আপনার গায়ে লাগবে না। সমস্ত মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পাবে। ভাই আলেমের বাংলা মানে হলো জ্ঞান। আলেম বাংলা কি বলেছি? জ্ঞান, জান জাওয়ালা। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফের ফরজ রোজাটা রাখতে হবে, টাকা থাকলে হজটা করতে হবে, টাকা থাকলে যাকাতটা দিতে হবে। শুধু খাওয়া যাবে না, মদ পান করা যাবে না, জেনা ব্যভিচারী করা যাবে না, পরের মাল আত্মসাৎ করা যাবে না, ছেলের বিয়েতে ফোনের টাকা নেওয়া যাবে না, বোনের ফারাসটা ফাঁকি মারা যাবে না, ভাইয়ের হক নষ্ট করা যাবে না, প্রতিবেশীর হকটা নষ্ট করা যাবে না। এই জাতীয় জ্ঞানগুলো আপনাদের আছে না নাই? বলুন 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 বলুন। এই জাতীয় জ্ঞান, এই জাতীয় জ্ঞানগুলো আপনাদের প্রত্যেকের আছে না নেই? এই জ্ঞান যদি আপনাদের থেকে থাকে, আপনারাও কি জ্ঞানী? তার মানে আপনারাও কথা বলে না, আলেম। তাহলে রাসূল বলেছেন সমস্ত মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পেয়ে যাবে। রাসূলের হাদিস অনুযায়ী আপনারাও নাজাত পেয়ে গেলেন। জোরে বলো, এই ছেলেরা জোরে বলতে পারলি না? আপনারা তো শুধু আলেম না, মুফতিও বটে। হাসতেছে হ্যাঁ ভাই, আপনারা মুশাররফ ডেঞ্জার ভাই। এরা তো হুজুর মানে না। সেই আমি যেখান থেকে এসেছি সেইখান থেকে ইনজাকশন দিয়ে যাচ্ছে। হ্যাঁ আশ্চর্য ব্যাপার। রিরি কোন চালা করতে শুরু। আপনারা শুধু আলেম না, মুফতিও বটে। ফতোয়া ফারাজের দরকার হলে আমি আপনাদের নিষেধ করছি, ফুরফুরা শরীফে যাবেন, আশেপাশে কোন মুফতির কাছে যাবেন না। এই আপনাদের এখানে সবচেয়ে যেখানে বড় সাত দোকান আছে না, সাদা কাগজে বয়ান লিখে মাল ওখানে ফেলে দিলেন। এখন মুফতি আছে না নেই? আর চার দোকানে বাবা কত বড় ফতোয়া দিবে বাবা, ফাটাফাট মেরে দেবে। বড় বড় মুফতি সব ইরাক পাস, ইরান পাস, সৌদি আরব পাস, মিশর পাস, জর্ডান পাস। আহারে যারা শরীয়তের বিজ্ঞ মুফতি ফতোয়া দিতে গেলে বেরেন খাবে, আর শুধু বলতে ফতোয়া কত বড় ফতোয়া দিবে। তাহলে আপনারাও আলেম, রাসূলের হাদিস অনুযায়ী আপনারাও নাজাত পেয়ে গিয়েছেন। সেজন্য মাহফিল দিতে হয়, মাহফিলে আসতে হয়, মাহফিলে বসতে হয়। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। একটু আগে কি বলেছেন? আল্লাহ নবী বললেন আলা আলিমুনা কুল্লুকুম খালিকুনা ইল্লাল্লাহ আমিলুন। আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, সমস্ত আলেম বরবাদ হয়ে যাবে, সমস্ত আলেম নাস্তানাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আলেম ধ্বংস হবে কেন? সারা জীবন শুনেছে নামাজ পড়তে হবে, এখনো নামাজ পড়ে না, এরকম নারী পুরুষ আছে না নাই? সারা জীবন অশুনেছে। আজ পর্যন্ত কোন আলেম, কোন মসজিদের ইমাম, কোন পীর সাহেব, পীরজাদা, হুজুর কেবলা কেউ বলেছে নামাজ পড়তে হবে না? সবাই কি বলেছে? এরপরে আমার সমাজের নারী পুরুষ বেনামাজি আছে না নেই? তাহলে ও আলেম জানে, কিন্তু শেষ পুরো বরবাদ। আমার কথা কিছু বুঝতে পারছেন নাকি? ও জানে কিন্তু আহা এটা আবাদ খরম। আমি জানি না এলাকার হালত কি। আজকে তো দেখছি, ঘুরে ঘুরে দেখছি আল্লাহ আল্লাহ কোথায় না কোথায় নিয়ে যাচ্ছে রে ভাই।
আল্লাহ কোথায় না কোথায় নিয়ে যাচ্ছে। আজকে দেখছি তো হাল কি হাল এখন যদি আমি আপনাদের বলি যে আমরা বিশ্ব নবীকে ভালোবাসি কিনা, কিন্তু আমাদের সকলের দাবি কি ভালোবাসি, কিন্তু বিশ্বাস করুন প্র্যাকটিক্যালে 0.0 আমার সমাজে একদল নামাজি আছে, বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। 2 দিন আসে আর আসে না। কোন এই দুটোই ধরে রেখেছে, কেউ ঝামেলা করতেছে। ওসব কথা বললো না, পাগল কোথাকার, ওসব কথা বললো না। বছরে 2 দিন এখানে যারা বসে সব আল্লাহর ওলি। আর একটা নামাজি আছে, ওরা সপ্তাহে 1 দিনের বেশি দেখতে পাওয়া যায় না। সপ্তাহে 1 দিন। ও আমার মারা, সপ্তাহে 1 দিন আসে ঠিকই, কিন্তু ওরা 2 রাকাতের বেশি নামাজ পড়ে না। এই তো মসজিদ। ও জুমার দিনে যারাই আসে সব একদম ফার্স্ট টু লাস্ট সব নামাজ আদায় করে যায় তো বাপ। জুমার দিনের প্রথম নামাজ 2 রাকাত নামাজ, তাহিয়াতুল উযু নামাজ, 2 রাকাত নামাজ, তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নাফিল নামাজ, নফল নামাজ, টোটালে 22 রাকাত নামাজ। বাবা অনেকে তাহিয়াতুল উযু পড়ে না, তাহিয়াতুল মসজিদ পড়ে না, ক্বাবলাল জুমা পড়ে না, বাদাল জুমা পড়ে না, আখিরি যোহরের নামাজ পড়ে না, নফল পড়ে না। আয় কপাল ফাটা, শুনে রেখে দে। আল্লাহর নবী মেরাজের রাতে আল্লাহর নবী জান্নাত পরিদর্শন করেছিলেন। আল্লাহর নবী যখন জান্নাত পরিদর্শন করছিলেন, আল্লাহর নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম ছিলেন। আল্লাহর নবী জান্নাতের ভিতরে ঘুরছেন। আল্লাহর নবী জান্নাতের ভিতরে একজন মানুষের পায়ের আওয়াজ শুনতে পান, কিন্তু আল্লাহর নবী ওই মানুষকে দেখতে পান না। ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, আখি জিবরাইল, এই আওয়াজটা কিসের আওয়াজ? ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা মানুষের পায়ের আওয়াজ। আল্লাহর নবী বলছেন, আমি তো মানুষ দেখতে পাচ্ছি না। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজটা অন্য কোন আওয়াজ না, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। যদি বলুন। আচ্ছা, বেলাল হুজুর কোথায়? দুনিয়ায় না জান্নাতে? না, ঠিক বলেছিল হুজুর দুনিয়ায়, কিন্তু পায়ের আওয়াজ গেল কি করে? এ তো আবার সে মুনতাজুলের কথা বলে পড়ে গেছে। না, এই পবিত্র জায়গায় ও সুসন নিয়ে আলোচনা করে লাভ নেই। নবী সাহাবী দুনিয়ায়, কিন্তু পায়ের আওয়াজ। আশ্চর্য কথা। আল্লাহ নবী একদিন বেলালকে জিজ্ঞাসা করলেন, ও বাবা বেলাল, কি ইবাদত করো বাবা, কি আমল করো বাবা? আমি রাসূলুল্লাহ, আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ
আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ইবাদত তেমন কিছু নাই, আমল তেমন কিছু নাই, তবে আমি সর্বক্ষণ পবিত্র হালাতে থাকার চেষ্টা করি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে বড় ভালোবাসে, পবিত্রতা অর্জনকারীকে বড় ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল আমার উযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে উযু করে নিই, আর সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করে নিই। আমার উযু নষ্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমি কি করি? উযু করে কি করি? 2 রাকাত নামাজ পড়ি। কি নামাজ? তাহিয়াতুল উযু, যেটা আমরা তো এমনি সচরাচর পড়িনি, মোটামুটি ওই একদিন একটু পড়ি। সেটা কোন দিন? তাও কপাল ফাটা। তুই মরবি না তো কে মরবে রে? হ্যাঁ, আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে ভালোবাসে আর পবিত্রতা অর্জনকারীকে, যারা পবিত্রতা অর্জন করে। আহারে, কবরের আযাব সবচেয়ে বেশি হয় কিসের জন্য জানেন? যারা পেশাব থেকে না বাঁচে। কি থেকে? পেশাব থেকে। রাসূল যখন এই কথা যখন সাহাবীদের কাছে বললেন যে যারা পেশাব থেকে না বাঁচে তাদের কবরের আযাব সবচেয়ে বেশি হয়, সাহাবীরা ওই পেশাবের ছিটে যেন গায়ে না লাগে, সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতেন। কাঠি, কারণ মক্কা মদিনা পাথর এলাকা। আপনি একটা সমতল জায়গায় আপনি পেশাব করবেন, আপনার পেশাব কি হবে? আপনার পেশাবটা উল্টো করবে, তাই না? ফিরে আসবে, গায়ে লাগবে। আর যদি যেখানটা পেশাবটা ফেলবেন ওই জায়গায় যদি একটুখানি যদি গর্ত মতো হয়, নবী সাহাবীরা পেশাবের ছিটে থেকে বাঁচার জন্য কাঠি নিয়ে ঘুরতেন। পেশাব লাগলে কাঠির মাথা দিয়ে জমিটা একটু গর্ত করে নিয়ে ওখানে পেশাব ফেলতেন, যাতে করে যেন পেশাবের ছিটেটা গায়ে না লাগে। একটু জোরে বলতে পারলেন। অনেক সাহাবী পেশাব থেকে বাঁচার জন্য বোতল নিয়ে ঘুরতেন। বোতল পেশাব লাগলে বোতলে পেশাব করতেন। সুবহানাল্লাহ বলবেন। আর আমাদের ছেলেরা এখন দেরি গিয়ে মুখে, এই ঠিক বলছি না? বলবেন। আমাদের ছেলে লজ্জায় অনেক ছেলেকে বলেছি, বাবা সারা জীবন শুনেছিস দাড়িটা কাটবি না, দাড়িটা রেখে দে বাবা। বলে হুজুর অত ভার রাখা যাবে না। অত ভার? আচ্ছা ভাই, আমার এই দাড়ির চুলগুলো যদি ওজন করি কত ওজন হবে? 5 থেকে 10 গ্রাম। তো বলতেছো অত ভার রাখতে না রে, হাত উঁচু কর। ও আল্লাহ, হাত উঁচু করেছে দেখে বগলের চুল আমার দাড়ির চেয়ে বড়। ওরে শয়তান! এই যুবকেরা, জওয়ানেরা শুনে রেখে দে বাবা, 40 দিন অন্তর যদি 2টো জায়গার লোক সাফ না করিস, তোর নামাজ, তোর দোয়া, তোর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। 40 দিন অন্তর বগলের লোক যদি সাফ না করিস, নাভির নিচের লোক যদি সাফ না করিস, তোর নামাজ, তোর দোয়া, তোর ইবাদত কবুল হবে না। বাপ মারা গেছে, বাবাজি চাচাজি মারা গেছে, বন্ধু বান্ধব মারা গিয়েছে, গোসলের পরে গিরোই কর্পূর দেওয়া হয়। এখন বাপের যদি বগলে 1 বিঘে লম্বা থাকে, কর্পূর দিয়ে কি কাজ হবে নাকি? তাও কথা বলে না হবে? কতটা কর্পূর মারবে? কুইন্টাল কানি মারবে।
সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে ধরে যদি বগলের পাশে ধরা হয়, যদি জিজ্ঞাসা করে কোন দিকে যাবি, ও বাঘের যদি জবান টবান খুলে হতো বলবে হুজুর পুরাতন জায়গা ভালো লাগে না, নতুন জায়গায় যাব। ছি 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 ছি। পবিত্রতা, পবিত্রতা। বেলাল হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে ওযু করে নিই, আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ করি। এই আমলের বরকতে হুজুর আছেন দুনিয়ায়, পায়ের আওয়াজ জান্নাতে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। তাহলে এখন আমাকে কথা দিতে হবে, আল্লাহ যদি হায়াতে রাখে আসছে জুমা, আমরা টোটাল 22 পড়ব তো? হ্যাঁ, কই কারা কারা পড়বে একটু হাত তুলে দেখাও দিন। 22। অনেকে আবার এরকম করতেছে। খবরদার, খুব সাবধান ছেলেরা। আমি তোদের ভাই মোহাম্মদ শাহানুর আলম, আমি তোদের ভাই। দিনের স্বার্থে পায়ে ধরতে আমার লজ্জা নেই, আমি তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, আমার এই দুটো হাত খানায় কাবায় স্পর্শ করা হয়, আমার এই মুখটা খানায় কাবার দরওয়াজা আর হাজরে আসওয়াদ মাঝখানে একটা ফাঁকা জায়গা, ওই জায়গাটা বলে মুলতাসিম। কি বলে? ওই জায়গায় বুক লাগিয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ওই জায়গায় চাবালি লাগিয়ে দোয়া করতে হয়, ওই জায়গাটায় বুক লাগিয়ে দোয়া করতে হয়। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিলেন, চাবালি লাগিয়ে দোয়া করেছি, বুক লাগিয়ে দোয়া করেছি। ও ছেলেরা, এই হাত খানায় কাবার দরওয়াজায় লাগিয়েছি, হাজরে আসওয়াদ পাথরে লাগিয়েছি, কাবায় স্পর্শ করা। তোদের পায়ে রেখে বলে যাচ্ছি, নামাজ ছাড়বি না। সারা জীবন যদি নামাজ যদি না পড়িস, তোর কবরে দুপুরি বাস পড়বে। কোন হুজুর বাঁচাতে পারবে না, হুজুর বাঁচাতে গেলি ওর ওপর। মায়েরা আছে কোথায়? জ্যান্ত আছে না মরে গেছে? মানে ঘুমিয়ে পড়েছে কিনা? ও আমার মায়েরা, অধিকাংশ মা নামাজ পড়ে না, অধিকাংশ বোন নামাজ পড়ে না। 25 বছর আগে আমাদের সংসারে যে অভাব অনটন ছিল, ওই অভাব অনটন এখন আর আছে নাকি? আছে বাবা, কত অভাব। আমি নিজে কালকের কথা, এখোকা মাদার গাছ চিনিস? আমার মা মাদার গাছের পাতা ছিঁড়ে আমার ভাজে, আপনার ভাজি খাইয়েছে। মাদার গাছের পাতা খেয়েছি আমি, কালকের কথা। মাদার গাছের পাতা খাবি তো খাবি। অভাবে 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 আমাদের মা চাচিদের সময় সংসারের কত অভাব ছিল, কিন্তু তারা আল্লাহ বলা হয়নি। আর এই যুগের মা চাচিদের আল্লাহ সুখ দিয়েছে, শান্তি দিয়েছে। এরা অধিকাংশ, সবাই খারাপ না, অধিকাংশ কি আগে ছিল মাটির ঘর, এখন হয়েছে দুতলা। ভাবি দুতলায় উঠে ভুলে গেছে। আল্লাহ ভুলে গেছে। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ও আমার ভাবিরা, আমি শাহানুর আলম বলছি। ও আমার মায়েরা, বোনেরা, ভাবিরা, শুনে দেখে দিন আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরি খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসারে এত অভাব, এক নাগারে এক সপ্তাহ উনানে হারি ওঠে নাই। একটু বলো আল্লাহু আকবার, একটু জোরে বলো না। এক নাগারে কতদিন?
এক সপ্তাহ উনানে হাঁড়ি উঠিনি, খাওয়া তো দূরের কথা। আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আম্মা জানকে জড়িয়ে ধরে কাঁদে, মা খোদার জ্বালা সহ্য করতে পারি না মা, খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না মা, খেতে দিন মা, খেতে দিন মা, খেতে দিন মা, খেতে দিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও বাবা হাসান, বাবা হুসাইন, তোমার আব্বা বড় গরীব, আমরা বড় গরীব, তোমার আব্বা বড় গরীব, আমরা বড় গরীব, আমি তোমাদের মা, তোমাদের মুখে পানি ছাড়া আর কিছু দিতে পারবো না, আমি তোমাদের মা, তোমাদের মুখে পানি ছাড়া আর কিছু দিতে পারবো না। পানি পানি বাড়ি নিয়ে যান, একটু দরুদ শরীফ। আল্লাহু আকবার। বেচারা ঘুম লেগেছে, শুইয়ে দেন, বাড়িতে শুইয়ে দেন, যান যান। কষ্ট হচ্ছে বাবা, আয় ছেলে কষ্ট হচ্ছে, একটু জোরে জোরে পড়ো, আল্লাহু আকবার, পড়ো পড়ো পড়ো, সাল্লাল্লাহু मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है फुआर का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा, पढ़ो बाबा, ছেলেরা জোরে জোরে পড়ো। একটু বলো আল্লাহু আকবার, একটু মোহাম্মতে বলো, খাওয়া হয়নি, এক সপ্তাহ উনানে হাঁড়ি উঠে উঠে অবস্থা দেখেন, দুটো বাচ্চা ঘুমিয়ে পড়েছে, ওই অভাবের পিরিয়ডে ইমাম হাসান হুসাইন তখন ছোট, ও ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘুমিয়ে পড়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, আল্লাহ বাচ্চা দুটো ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে আমি ফাতেমা একটু নামাজ আদায় করে নি। জোরে বলো না, কারণ ছোট ছোট বাচ্চারা জেগে থাকলে নামাজ পড়লে ডিস্টার্ব হয় না, হয় না? সেজদায় গিয়ে দাঁড়ান করে এই জায়গায় বসে গেছে, আমি সেজদা থেকে মাথা তুললে কি হবে? পড়বে তো, দুম করে পড়বে পিছনে। ও আমার মা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘুমিয়ে, হযরত ফাতেমা নামাজে মশগুল, হযরত ফাতেমা নামাজে মশগুল। হঠাৎ বাচ্চার ঘুম ভেঙে গিয়েছে, কান্নার আওয়াজে হযরত ফাতেমা নামাজে ডিস্টার্ব হতে পারে। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও, জমিনে চলে যাও, আমার মুহাব্বতের বান্দি ফাতেমা নামাজে মশগুল, তার বাচ্চা ঘুম ভেঙে গিয়েছে কান্নার আওয়াজে, আমার মুহাব্বতের বান্দি ফাতেমার নামাজে অসুবিধা হবে। ও জিবরাইল জমিনে চলে গিয়ে আমার হাসান হুসাইনের দোলনা ধরে একটু দোল দিয়েছো, যাতে আমার মুহাব্বতের বান্দি ফাতেমার নামাজে যেন ডিস্টার্ব না হয়। আরেকটু জোরে বলুন। ফেরেশতা জিবরাইল দোল দিচ্ছে,
দোলনা ধরে দোল দিচ্ছে, ফেরেশতা জিজ্ঞাসা দোল দিচ্ছে। আমার তো বিশ্বাস হয় না আমাদের গ্রামে ফেরেশতা আসে বলে। আপনাদের বিশ্বাস হয়? কথা বলে গ্রামে ফেরেশতা ঢুকে? আপনি বলবেন হুজুর না ঢুকলে আমার 5 দিন আগে আমার দাদা মরল কি করে? আরে ও ফেরেশতা আলাদা, ও কেউ পায়খানা চেম্বারে থাকে ধরে রহমতের ফেরেশতা আমাদের গ্রামে আসে বলে আমি বিশ্বাস করি। কারণ কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে আসে না। কেন বলেন তো? হ্যাঁ, মুখটা গন্ধ হয়, নামাজিদের অসুবিধা হয়, ফেরেশতারা কষ্ট পায়। আল্লাহ রে, পেঁয়াজের গন্ধ যদি ওই হয়, গাঁজার ধোঁয়া ভাটা চিমনের মতো উঠতেছে, ভাটা চিমনে ভাটা চিমনে। এইখান থেকে কদিন আগে এক জায়গায় মাহফিল করলাম, বলছে হুজুর এখন নাকি গাঁজা খাচ্ছে সিলাইনের কায়দা। জানি না আমি আমার খবরের অবস্থা কি। প্রচুর ছেলেরা কি পাতা খায়? পাতা কি রেখো পাতা? নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা সম্পর্কে নবী বলেছেন তাম পৃথিবীর যত নারী যারা জান্নাতি হবে, আমার ফাতেমা হবে জান্নাতে মেয়েদেরই সরদারিনী। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামী আলীকে ডাকলেন, কাছে ডেকে বললেন, প্রাণের স্বামী আমি ফাতেমা আপনার কাছে জীবনের দুটি দাবি রাখবো, আখিরি দাবি, আর জীবনে কোনোদিন কোনো দাবি রাখবো না। কি দাবি? ফাতেমা প্রাণের স্বামী আমি ফাতেমা যেদিন মরে যাব বেশি লোকজনকে যেন খবর দেবেন না, তড়ি গড়ি গুটি কত মানুষকে খবর দিয়ে আমাকে দাফন করে দেবেন। দ্বিতীয় নাম্বার শর্ত হলো আমি ফাতেমা যদি রাতে মারা যায় সকাল যেন না হয়, রাতারাতি আমায় দাফন করে দেবেন। কেন না নবীর কন্যা ফাতেমা লম্বা না পেটে, মোটা না পাতলা, সাদা না কালো, পৃথিবীর কোন পরপুরুষ নবীর কন্যার চেহারা দেখতে পায়নি। এখন দেখেছেন অধিকাংশ মরা বাড়ি নাউজুবিল্লাহ যেন মনে হচ্ছে বিয়ে বাড়ি, তাই না? অধিকাংশ মরা বাড়ি মনে হচ্ছে কোন শোক আছে। 4টে জায়গা এখন মেয়েদের দখলে। কথা বলছি কই বড় দিন 4টে জায়গার নাম বলেন। অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে, অধিকাংশ পীরের মাজার মেয়েদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি মেয়েদের দখলে, অধিকাংশ মরা বাড়ি মেয়েদের দখলে। মাহফিল আর পীরের মাজার, বিয়ে বাড়ি, মরা মরা 4টে। হাড়োয়ার মাজার রেখেছেন কারা? হাত তোলেন। হাড়োয়া গেছেন। আচ্ছা ভাই ওই মাজারটা কাদের আন্ডারে চলে গেছে? পুরো মেয়েরা না? আচ্ছা আপনারা দেখে আপনারা কি মনে করেছেন ওই জায়গাটায় জেনার গুনাহ হয় না? জেনা এই খোকা শুধু কি ফায়ার করার নাম জেনা? চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, পায়ের জেনা, কত জেনা। বসিরহাটের বড় মাওলানা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হায়াতে জিন্দেগিতে বাবা গোরাচাঁদ হুজুরের মাজার জিয়ারত করতে গিয়েছেন। হুজুর মাজারে গিয়ে একবার সালাম দিয়েছেন, জবাব পাওয়া যায়
দ্বিতীয়বার সালাম দিয়েছেন, সালামের জবাব পেয়েছেন খুব ক্ষীণ আওয়াজে, নরম আওয়াজে। তৃতীয়বার সালাম দিয়েছেন, স্পষ্ট সালামের জবাব পেলেন। আল্লামা হুজুর বললেন, হুজুর আমি প্রথমবার সালাম দিলাম, জবাব পেলাম না, দ্বিতীয়বার সালাম দিলাম, জবাব পেলাম কিন্তু খুব নরম আওয়াজে। তৃতীয়বার সালাম দিলাম, স্পষ্ট জবাব পেলাম, কারণ বুঝতে পারলাম না। গোরাচাঁদুর পে আব্বাস উদ্দিন হুজুর বলেছিলেন, ও বাবা মাওলানা সাহেব, আমার দরবারে এত শিরিক হয়, আমি এখানে থাকি না, আমি বাগদাদের জমিনে ছিলাম। বাবা তুমি যখন আমাকে প্রথম সালাম দিয়েছো, আমি তখন বাগদাদের জমিনে, দ্বিতীয়বার যখন সালাম দিয়েছো আমি তখন মিডিল রাস্তায়, তৃতীয়বার যখন সালাম দিয়েছো বাবা মাজার এসে তোমার সালামের জবাব দিয়েছি। এইবারে আপনারা বলুন, আমার গোরাচাঁদ হুজুরকে হাড়োয়ার জমিন থেকে তাড়িয়েছে কারা? একটু জোরে বলো, শুধু কি ওগা দোষ নেই? রাগ দোয়া করব, আমি রেডি। ও যুবকেরা শুনে রেখে দাও বাবা, কিয়ামতের ময়দানে একজন মহিলা যদি জাহান্নামায় যায়, ওর সঙ্গে চারটে পুরুষ জাহান্নামায় যাবে। একজন বলতেছে, হুজুর ও নাই মার খাচ্ছে তো ওর জন্য সাতজন মার খাবে কেন? আমি বলছি, খোকা তুই আমার কথা বলতে 22 সারাজি উযু থাকে তো বলতেছে, হুজুর না। আমি বলি, যখন তোর 22 সালে তুই যখন উযু করিস কি ধুস? তো বলছে, হুজুর হাত ধুই, মুখ ধুই, পা ধুই, মাথা মুছাফা করি। আমি যেখান থেকে হাওয়া বেরিয়ে ওখানে কোনো পানি টানি মারিস? তো বলতেছে, হুজুর না। আমি বলি, তুই হাওয়া বেরোচ্ছে পিছনে দে, তুই হাত ধুচ্ছিস কেন, মুখ ধুচ্ছিস কেন, পা ধুচ্ছিস কেন, তুই এগা মারতেছিস কেন? তা বলতেছে, তাও তো ঠিক, হাওয়া বেরোচ্ছে তো পিছনে দে, তুই এগা মারতেছিস কেন? ওরে পিছনে দিয়ে হাওয়া বারো হওয়ার ব্যাপারে হাতেরও অপরাধ আছে, মুখেরও অপরাধ আছে, পায়েরও অপরাধ আছে, চোখেরও অপরাধ আছে। আমি ট্রেনে বসে আছি, পেটে খিদে চোখে ঘুম, পেটে খিদে চোখে ঘুম, খিড়কির পাশে বসে আছি, ফিরফির করে আওয়াজ আসছে, হাওয়া আসছে, আমি ঘুমিয়ে আমি মৃদু ঘুমিয়ে গিয়েছি। হঠাৎ আওয়াজ আসছে, চাই বাদাম। কি আওয়াজ? চোখ দিয়ে দেখেছি, জবান দিয়ে দেখেছি, পা দিয়ে এগিয়ে গেছি, হাত নিয়েছি, সব কি? এরা যদি সহযোগিতা না করতো, মাল যদি ভিতরে না যেত না, ওই জন্য একজন মহিলার রাখাল হলো চারটে পুরুষ। একজন মহিলা যদি জাহান্নামায় যায়, ওর বাপ জাহান্নামায় যাবে, ওর স্বামী জাহান্নামায় যাবে, ওর বড় ভাই জাহান্নামায় যাবে, ওর বড় ছেলে জাহান্নামায় যাবে। তবে এই চারজনের ভিতরে মনে করুন, দুইজন যে মহিলা অন্যায় কাজ করে, দুজন প্রতিবাদ করে, কিন্তু মহিলা মানে না, মহিলা শোনে না। আল্লাহ কিয়ামতের ময়দানে ওই দুইজনকে আর গ্রেফতার করবে না, আল্লাহ দুইজনকে নাজাত দিয়ে দেবে। কথা বুঝতে পারছেন নাকি? আপনি হাড়োয়ার মাজার, আল্লাহ রে, আমি একটা এই নতুন আর একটা প্রতিষ্ঠান, সেখানে এখন দরকার আপনার সিমেন্টের দরকার, আপনার পাথরের দরকার, স্টোন তো কেউ দেয় না ভাই। পীরের মাজারে গিয়ে দেখি পাথরে জাম, ইটে জাম, আল্লাহ আল্লাহ, এটা কি মাল সব ঝুলিয়ে রেখেছে।
আজমির শরীফে গেছেন কারা? হাত তোলেন তোলেন গেছেন, সাক্ষী দেন। মটকা পীরের মাজারে গেছেন? দিল্লি মটকা পীর কোথায়? ওটা মটকা পীর কোথায়? দিল্লি। আচ্ছা, আপনারা ওখানে গিয়ে কিছু দেখেছেন? কি দেখেছেন? গাছে গাছে কি দেখেছেন? গাছে ওরে ভাঁড় দেখুন, ভাঁড়। আল্লাহ রে, এত ভাঁড়! আমি বলি আল্লাহ, এ গাছে এত ভাঁড়, আমাদের গ্রামের গাছে কেন ভাঁড় নাই? খবর নিয়ে দেখি ওখানে অত ভাঁড় ঝুলিয়েছে। কারণ হলো যে সমস্ত মেয়েদের বাচ্চা হয় না, ওই ভাঁড় ঝুলিয়ে দিয়েছে। ও যেমন ভাঁড়, ওর পেটও একদিন ভাঁড় হবে, বাচ্চা হবে। বলুন নাউজুবিল্লাহ। ও যুবকেরা, তামাম পৃথিবীর জমিনে যত ওলি, সব ওলিকে যদি এক করা হয়, কাউকে একটা বাচ্চা দিতে পারবে নাকি? আজমির শরীফে গিয়েছে আমাদের মুরব্বীরা, কিছু এরা জানে না বাবা, আজমিরের তাবিজ আনে, তাবিজ, চৌকো তাবিজ। ও তাবিজে নাকি এত বরকত, ও তাবিজ যদি কারোর গলায় ঝুলিয়ে দেওয়া হয়, মরণ হবে না। যারা আজমিরে গেছে, ও কিছু আনুক আর না আনুক, অন্তত দরজর খালি কি আনবে তাবিজ, ওই যে সেই লাল আর কি রাখি সবুজ সুতো আর চৌকো তাবিজ, বালিশের তাহলে বল বালিশের তাবিজ। আল্লামা হুজুরকে মানে কই দুহাত তুলে দেখান তো। হ্যাঁ, নামান। হুজুর আল্লামা বলেছেন যে তদবির সম্পর্কে স্পষ্ট জানা না যায়, ওই তদবির ব্যবহার করা না যায়। ও যুবকেরা, আজমির শরীফ থেকে যে তদবির ঝোলালে বাবা, ওই তদবিরের ভিতরে লেখা আছে মাদাদকার ইয়া খাজা বাবা, যার বাংলা মানে হলো সাহায্য করো হে খাজা বাবা। ঈমান আছে না মামুর বাড়ি? এই ঈমান কোথায়? ওই তদবিরে লেখা আছে মাদাদকার ইয়া খাজা বাবা, সাহায্য করো হে খাজা বাবা। সূরা ফাতিহার ভিতরে কি পড়েছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা খাস করে তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। আর গলায় তাবিজ ঝুলিয়েছি মাদাদকার ইয়া খাজা বাবা। সাবধান মায়েদেরকে বলি, এখন তো 100টা তদবির কারকের ভিতরে 100টা তদবির কারকের ভিতরে অন্তত 60টা তদবির কারক হচ্ছে ডুপ্লিসিটি। আর এখন তো তদবিরের ব্যবসা। এই লোকের কি বলবো, আমার ছেলের সঙ্গে এই লোকের মেয়ের বিয়ে হয়েছে। এখন এর বাড়ির লোক তদবির করতে যেন আমার দিকে আসে, আর আমার বাড়ির লোক তদবির করতেছে। তাহলে একজনের নিয়ে টানাটানি করতেছে কজন? এখন হচ্ছে তদবির কারক। এসে বলতেছে হুজুর তদবির দাও, হুজুর ওই দিক মেরে দিচ্ছে। আবার আমি যাচ্ছি হুজুর দাও, হুজুর এই বাস বলছি। খবরদার বাবা, খবরদার বাবা, ঘুরে ঘুরে দেখছি তো বাপ, ভালো তদবির কারোর কাছে যাবি যারা শরীয়ত সম্মত তদবির করে। কোন কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছি, অজান ভুলে যাবেন না নবীর বেটি ফাতেমা। মনে আছে তো? ও আমার মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু
যারা জান্নাতি হবে, আমার কন্যা ফাতেমা হবে জান্নাতে মেয়েদের সরদারিনী। হযরত ফাতেমা দাবি রাখলেন স্বামীর কাছে, স্বামী দাবিটা মেনে নিলেন। হযরত ফাতেমার ইন্তেকাল মউত রাতে হলো, মউত রাতে হলো। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু গুটি কতক সঙ্গী সাথীদের খবর দিলেন। ফাতেমার লাশ গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো, লাশ খাটিয়ায় করে কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। হযরত ফাতেমার লাশ কবরের ভিতরে রাখার আগে আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহু কবরের ভিতরে নেমে পড়লেন, নেমে বললেন, কবর তোর ভিতরে কাকে রাখবো তুই জানিস নাকি? কথাটি কয়েকবার বললেন। এই কবর তোর ভিতরে যাকে রাখবো যিনি হলেন শেরে খোদা আলীর বিবি, তোর ভিতরে যাকে রাখবো যিনি হলেন হাসান হোসেনের আম্মা, তোর ভিতরে যাকে রাখবো যিনি হলেন দিন দুনিয়ার বাদশার কন্যা। কবর খবরদার ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না। কবর বাবাজি আবু যার গফারি হুজুরের কথা শেষ না হতে হতে কবরের ভিতর থেকে আওয়াজ আসে, এই আবু যার, কে শেরে খোদা আলীর বিবি, কে হাসান হোসেনের আম্মা, কে দিন দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা? আমি কবর চিনি না, চিনি না, চিনি না, চিনি না, চিনি না। আমল যদি ভালো হয় আমি কবর তার সঙ্গে সুব্যবহার করব, আমল যদি খারাপ হয় ছেড়ে দেব না। ও আবাদ খড়গপুরের মায়েরা, বোনেরা, ভাবিরা, নবীর মেয়ে ফাতেমার ব্যাপারে যদি কবরের উক্তি আসে, মা আপনি যদি আল্লাহকে ভুলে যান, আপনি যদি দ্বীন ও শরীয়ত ভুলে যান, মা আল্লাহ আপনাকে ছেড়ে দেবে না। আমরা আল্লাহ আল্লাহ বলছি, আল্লাহ আল্লাহ বলছি। আল্লাহ রে, এত ওয়াজিব হওয়ার পরে মানুষ যেন কিরকম একটা হয়ে গেছে, এত বলছি তাও শুনে না। হ্যাঁ হ্যাঁ, ওয়াজ এবং নসিহত থেকে এত কোনো ট্যাবলেট না যে বাবা শ্রোতারা সব হাঁ করতে না, সব গিলগিলে বাড়ি বাড়ি এ তো ট্যাবলেটও না, ক্যাপসুল, এ তো গেলাম জিনিস না। এ আমি আপনার কাছে বলছি, আপনি ভালো লাগলে মানবেন, যদি না ভালো লাগে মানলে লাভ, না মানলে। আচ্ছা ভাই, আপনারা যদি আমার এই ওয়াজ না মানেন, কিয়ামতের মাঠে আল্লাহ ভালো বলে মনে হয়? বাবা, প্রত্যেকটা বক্তা স্টেজ থেকে নামার আগে একটা শব্দ ব্যবহার করে, ওমা আলাইনা ইল্লাল বালাগ। বলেন না, বলেন না, হুজুরের নামার আগে বলেন না ওমা আলাইনা। ও কি বলে গেছে? হ্যাঁ, গোদা বাংলা বলে গেছে, আমি কিন্তু শরীয়তের বাণী তো বললাম, মানিস মানিস গেছা, না মানিস না মানিস গেছা, জাবারিশ করি গেছা। তোমার দায়িত্ব হুজুরলে মরবে, জাপারিশ করি গেছা। তুই মানিস মানিস কি হয়? মানিস গেছা। ও যুবকেরা শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে যারা আলেম ওলামার ওয়াজ শুনেছে, ওয়াজ মেনেছে, ওয়াজ শুনেছে, ওয়াজ মেনেছে, আমল করেছে, আল্লাহ পাক তাদের ইজ্জত সম্মান অনেক বাড়িয়ে দিয়েছে। এবং অনেক মানুষ মুজাদ্দিদুজ জামানের জবানের ওয়াজ শুনে, ফাসুদুরের জবানের ওয়াজ শুনে, বসিরহাটের আল্লামা হুজুরের জবানের ওয়াজ শুনে অনেক সাধারণ মানুষ আমল করে, আমল করে, আমল করে সাধারণ মানুষ থেকে তারা অনেকে আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আল্লাহর ওলি হয়ে গিয়েছে। এই বাড়ির রবিউল আউয়াল চলে গেল না, বাড়ির রবিউল আউয়াল আমার জলসা ছিল হায়দ্রাবাদ, একদম 4 মিনারের গায়ে। শুধু ওরা আমার পিছনে খরচ করলো 41,000 টাকা। কত বলেছি? 41,000 টাকা। 7,500 মানুষ 3 ঘন্টা বক্তব্য রাখলো। আল্লাহ রাখা
ঝাড়ে না হুজুর আরো বলো বাবা, আমি আর পারবো না বাবা। মালদা বাড়ির থেকে গাড়ি ছেড়েছি সকাল 7:30টায়। বাড়ির থেকে না, রং ভুল বললাম, দমদম এয়ারপোর্ট থেকে আমি গাড়ি ছেড়েছি সকাল 7:30টায়। সেই গাড়ি আমার জলসায় পৌঁছাচ্ছে রাত 7:30টায়। হাজার হাজার মানুষ, হাজার হাজার অনেকে আমাকে ইউটিউবে দেখে, কিন্তু ডাইরেক্ট আল্লাহু আকবার। আরে ভাই, ইজ্জতের মালিক কে? সেখানে গেছি, শত শত যুবক ছেলেরা সব হাত চিকন করে আমরা নিয়ে যাচ্ছে, না রায় তাকবীর দিচ্ছেন। আমি তো ব্যাঙের মতো বলতেছি, আমি তো মনে করতেছি বুঝি আল্লাহ, আমি তো বিশাল হুজুর মা তাকবীর। আমি ওই জন্যই আমি জলসায় উঠলে কেউ যদি তাকবীর দেয় আমি বারণ করি, বারণ কর, আমি ফুলতেছি বলো বিশ্বাস করেন। স্টেজে ওঠার সময় তাকবীর দিলে আমি আমার ব্যক্তিগত কথা বলছি, মনের মধ্যে একটা অহংকার পয়দা হয় যে আমি জানো কি একটা। আমি ওই জন্য বলি খোকা বন্ধ কর দিস। সেখানে পৌনে 3 ঘন্টা ওয়াজ করলাম, পৌনে 3 ঘন্টা, 30,000 টাকা নজরানা দিল। কত বলেছি? 30,000। খুশিতে বাগে বাগে সব বলে হুজুর আবার আপনাকে আসতে হবে। আমি বলি বাবা, এত দূরের রাস্তা আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। কত জলসা আছে আপনার ওই মালদা থেকে, পারবো না। আমার এলাকায় যা চাপ, মানুষ ভালোবাসে, মহব্বত করে, আপনারা ভালোবাসেন, মহব্বত করেন। আপনি দেখুন এত রাত্রে মানুষ দেখুন তো কিভাবে বসে, হ্যাঁ মানুষগুলো কিভাবে বসে। অনেক অনুষ্ঠান হয়, সেই সমস্ত অনুষ্ঠানে পুলিশ প্রশাসন দিয়ে এত আপনার নিরাপত্তা কি, আপনার এই যে সুন্দর একটা পরিবেশ তৈরি করা যাবে, পুলিশ দিয়ে তৈরি করা যাবে, এটা জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমার সোনার ছেলেটা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। তাহলে সেই বক্তব্য শুরুতে অজ্ঞান ভুলবেন না, সমস্ত মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে আলেম। তারপরে বলেছে আলেম ধ্বংস হবে না, কি পাবে? আমলকারী। জানলে হবে না, কি করতে হবে? জানলে হবে না, কি করতে হবে? আমল করতে হবে। আল্লাহ নবী আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছে আমলকারীরা নাজাত পাবে না। আল্লাহ নবী বললেন আলা আমিলুনা কুল্লুকুম গালিকুনা ইল্লাল মুখলিসুন। আল্লাহ নবী বললেন সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে, আমলকারী বরবাদ হয়ে যাবে, আমলকারী নাস্তানাবুদ হয়ে যাবে। কেবলমাত্র ইখলাসের সঙ্গে, খুলুসিয়াতের সঙ্গে, আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করানোর জন্য যারা আমল করবে, ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। একদল মানুষ নামাজ পড়ে না, আর একদল মানুষ নামাজ পড়েও ধ্বংস হবে। একদল মানুষ রমজানের রোজা রাখে না, আর একদল মানুষ রোজা রেখেও ধ্বংস হবে, ও আমল করেও ধ্বংস হবে। একদল মানুষ টাকা আছে হজ করে না, আর একদল মানুষ টাকা আছে হজ করে, কিন্তু হজ করার পরেও ধ্বংস হবে। কথা বুঝতে পারছেন কেন? ও নামাজ পড়বে, কিন্তু ওর উদ্দেশ্য হবে লোক দেখানো। রোজা রাখবে, কিন্তু উদ্দেশ্য হবে লোক দেখানো। হজ করবে, উদ্দেশ্য হবে ডিগ্রি বাড়ানো। কি বাড়ানো?
ডিগ্রি বাড়ানো। আরে এখান থেকে 25-30 বছর আগে একজন হাজী সাহেবের সঙ্গে দেখা করতে গেলে 2-10টা গ্রাম, বলুন কথা বলুন, খোঁজ দিয়ে হতো না। আর এখন কি পাড়ায় ঘরে বলতে পারলেন না? ঘরে। আবার এখন উমরায় যাচ্ছে, দেখেছেন? উমরা পুরোজনে একেবারে এভেলেবল হয়ে গেছে। আমি খবর দিচ্ছে যে এত যাচ্ছে কেন? সবাই কিন্তু খারাপ না, ভালো আছে, কিন্তু সংখ্যা কম। আমি এত যাচ্ছে কেন একটু খবর দিন দেখি। খবর ও ছেলেরা, যুবকেরা, শুনে রাখো বাবা, যত হাজি হজে যায় সব হাজির হজ কবুল হয় না। আমি বল ডবল হাজি, কি হাজি বলছি? ডবল হাজি। একজন হুজুর, কার হজ কবুল হচ্ছে না হচ্ছে তুমি তাও যাও। আমি বলছি আমি দলিল দিচ্ছি, এখানে কোন হাজী সাহেব আছে? নেই। কই নেই। যাক, যদি কেউ থাকে সেজন্য আবার নিজের গাজর টেনে না। টোটাল আবার খড়মপুরে কোনো হাজী নেই। দক্ষিণ ভেবিয়ার থেকে একজন হাজী এসে এখানে বাস করে, আপনাদের কপাল ভালো। প্রতিটা হাজিকে মিনার ময়দানে 3টে জায়গায় পাথর মারতে হয়। কত জায়গায় বাবা? একটু জোরে জোরে বলো। বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান। ওখানে কিন্তু শয়তান বাধা নেই। ওই যে ওখানে হাজীদেরকে পাথর মারতে কেন জানেন? এর ব্যাকগ্রাউন্ডের ইতিহাস হচ্ছে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বেটা ইসমাইলকে যখন মিনায় কুরবানি করতে নিয়ে যাচ্ছিলেন, ওই 3টে জায়গায় ইবলিস ধোঁকা দিয়েছিল। আল্লাহর পয়গম্বর ওই 3টে জায়গায় ইবলিসকে আঘাত করেছিল। সেই পয়গম্বরের স্মৃতি রক্ষার্থে হাজীকে ওখানে মূলত পাথর মারবে এই নিয়াতে যে এই পাথরের আঘাতে আমার নিজের নফসের শয়তানিকে কি ধ্বংস করছি। ও আল্লাহ, মাটি হয় পাথর, সেখানে গিয়ে দেখি কিছু হাত তো খুলে চালাচ্ছে, মানে ও চালাচ্ছে শয়তান মেরে বাড়ি ইরির জন্য এত ঝামেলা। মা জুতো খুলে চালাচ্ছে। আরে মাটি আমাকে পাথর আর জুতো খুলে চালাচ্ছে, শয়তান মেরে বাড়ি বোকা কোথাকার। একটা জায়গায় 21টা করে পাথর মারতে হয়। কটা করে? আরো জোরে বলো। 3 21 কত? হাজীদের এই মারা পাথর সৌদি পুলিশ প্রশাসন তুলে নিয়ে যাবে, অনুমতি নাই। হাজীদের মারা পাথর কেউ তুলতে পারবে না, ও পাথর ওখানে থাকবে। ও যুবকেরা, লক্ষ লক্ষ হাজী পাথর মারে, পাথর যদি তোলা না হয় ওখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা, ওখানে তো পাথরের টিলা হয়ে যাওয়ার কথা। আল্লাহ 2 বার নিয়ে গিয়েছে, ঘুরে ঘুরে দেখেছি ওখানে পাথরের পাহাড় নাই, ওখানে পাথরের টিলা নাই। মনে প্রশ্ন জাগলো, আল্লাহ এত পাথর গেল কোথায়? জবাবটা পেয়ে গিয়েছি। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছে, ওই কিতাবটার নাম হলো হাজ্জে মাসাইল। ওই কিতাবের ভিতরে লেখা, যে হাজির হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, ওই হাজির মারা পাথরটা আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে হাজির হজ কবুল হয় না, ওদের পাথর ওখানে পড়ে থাকে। বুনির ফারাজ মেরেছে 10 লাখ। কত বলছি? হজে খরচ 5 লাখ। ও জানে হজ হবে, গুনাহ মাফ হবে, ব্যবসায় লাভ হবে। আর 5 লাখ, তাহলে হজ হবে, গুনাহ মাফ হবে, ব্যবসা। বুনির ফারাজ মেরেছে গুনাহ, কিন্তু টার্গেট লেছে কাবা শরীফে একটা পাথর লাগানো আছে, ওই পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। ওই পাথরের
আল্লাহ পাক বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেয়। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। বাবাজি ও দেখতেছে পুনের ফারাজ মেরেছি, এ পাপ কি করে নামাবো? একটু কাবায় যাই, পাথরে চুমু মেরে দেই, গুনাহ মাফ হবে, ব্যবসায় লাভ হবে। গুনাহ মাফ হবে কথা কিরম মনে হচ্ছে? এই আপনাদের মসজিদের ইমাম তো নাকি না? আমার কাছে জোর বেশি, ইমামের কাছে জোর বেশি। ওই কাছে জোর বেশি, ওই একটা চড় মারলেই বাঁচবো। আমি দুর্বল, ওই ইমাম হলো সবার। আপনার মসজিদের ইমাম সাহেব আমার গালে একটা চড় মেরেছে, আমার গালে একটা চড় মেরে খানায় কাবা গেলাম ধরে কাঁদতেছে, আল্লাহ পাক শাহানুরকে মেরে এসেছি, আপনি মাফ করে দিন। আল্লাহ মাফ করবে নাকি? জোরে বলুন। তুই মেরেছিস কার? শাহানুর। কাঁদতেছিস কার কাছে? আমার আল্লাহ হিরাম নাকি? তুই ফারাজ মেরেছিস কার? জোরে বলো। ও যুবকেরা, মুরব্বিরা শুনে রেখে দিন, পাথরে চুমা দিলে নামাজ কাজা করেছেন, আল্লাহ পাক ইচ্ছা করলে পাথরে চুমা দেওয়ার বরকতে নামাজের গুনাহ মাফ করে দিতে পারে। আপনি রমজানের রোজা কাজা করেছেন, পাথরে চুমা দিয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে ওই গুনাহটা মাফ করে দেবে। কিন্তু বান্দার হক যদি মারা হয়, ওই গুনাহ আমার আল্লাহ মাফ করে না। সেই জন্য বলি বাবা, অনেকের গায়ে জোর বলে দুর্বল লোকদের মারে। আমি বলি বাবা, যদি বাঁচতে চাস দুনিয়ায় ওর হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে, তা না হলে কিয়ামতের মাঠে তোর নেকি নিয়ে নেবে। অনেক যুবক আছে গায়ে শক্তি, ওর বিরুদ্ধে কেউ কথা বললে আছে না? কথা বলে না, ওর আবার গ্যাং বড়। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো সবচেয়ে ফকির কোন ব্যক্তি, অসহায় কোন ব্যক্তি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের টাকা পয়সা নেই এরা ফকির অসহায়। আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তিটা প্রকৃত অসহায় নয়, ফকির নয়। ও আমার সাহাবীরা, ওই ব্যক্তিটা হলো প্রকৃত অসহায়, ফকির গরীব। আমার একদল উম্মতি, ওরা প্রচুর নামাজ, কিয়ামতের ময়দানে আমার একদল উম্মতি প্রচুর নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, হজ যাকাত নিয়ে উঠবে, দান খয়রাত নিয়ে উঠবে, কিন্তু পৃথিবীর জমিনে কাউকে মেরে এসেছে, কারোর হক নষ্ট করেছে, কারোর রক্তপাত করেছে। হাসরের ময়দানে ওর ঋণ পরিশোধ করতে করতে ওর জীবনের নেকিগুলো শেষ হয়ে যাবে, পাওনাদারদের গুনাহ ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, ওই লোকটা ফকির গরীব হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছো নাকি? বাবা, আল্লামা আরেকটা কিতাব লিখেছেন, ওই কিতাবটার নাম হচ্ছে নেকা ও জানাজা তত্ত্ব। হুজুর লিখেছেন, যদি কেউ কারোর কাছে কোনো অপরাধ করে থাকো, দুনিয়ায় মাপ চেয়ে নাও, কারণ দুনিয়ায় মুখের কথায় কি হবে বলুন, মাপ। কিন্তু কিয়ামতের মাঠে মুখের কথায় তখন মাপ হবে কিসে? নেকি কিনে নেবে নেকি। তুমি যতটা অপরাধ করেছো সমপরিমাণ নেকি নিয়ে নেবে। এখন দেখা যাবে ও মোটামুটি 5 জনের মেরে হাসরে উঠেছে, ওর 5 জনের ঋণ মিটুতি ফুরিয়ে যাবে, শেষ। ছেলেরা কারোর কাছে কোনো অপরাধ করে থাকলে বাপ ক্ষমা চেয়ে মাপ চেয়ে। আল্লাহ পাক আমাদেরকে খাতির মাবিল খায়ের নসিব করুন, বলুন আমিন।